যার চোখে স্বপ্ন নেই তার বাঁচার আশা নেই। আমরা এইবার যে লড়াই করলাম জুলাই আগস্টে, তার মধ্যে অনেকগুলো স্বপ্ন ফুটে উঠল। আমি আমার কথা সরাসরি সেই স্বপ্নের মধ্যে নিয়ে যাই, সেই স্বপ্নের বাস্তবতা কত করি সেটা বলবো, সেখানে জাফরুল্লাহ ভাই কতখানি কিভাবে প্রাসঙ্গিক সেটা বলেই আমার বক্তব্য শেষ করব। আমাদের স্বপ্ন কি ছিল? আমরা এরকম করে বলতে পারি যে আমরা আগে ভালো ভোট চেয়েছি। ভোটটা শেষ করে দিয়েছিল, গণতন্ত্র ধ্বংস করে দিয়েছিল শেখ হাসিনার সরকার। আমরা গণতন্ত্রের পুনরুদ্ধার চেয়েছি, আমরা ভালো একটা ভোট চেয়েছি যেখানে মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে, নিজের মন মতো তার প্রতিনিধি নির্বাচন করতে পারবে, নিজের মন মতো তার শাসক গঠিত হবে। আমরা এখন সেই আশা আগের মতো জল জল চোখে তাকিয়ে দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনারা সবাই এরকম মনে করেন যে খুব নির্দিষ্ট সময়ে যেরকম করে প্রফেসর ইউনূস বলছেন সেরকম করে ভোট হবে? আমাকে অনেকেই প্রশ্ন করেন, ভাই হচ্ছে কি, ভোট কি হবে, কবে হবে? আমি মাঝে মাঝে ভাবি এই প্রশ্ন তারা করে কেন। আমি জানি প্রফেসর ইউনূসকে দিয়ে এখনও মানুষ অনেক বেশি প্রশ্ন করে না, তাকে খুবই সম্মান করে, একটা বিরাট ব্যক্তিত্ব। উনি দেশ বিদেশ থেকে মেলা লোক নিয়ে এসছেন, মানে যাদের নামই আমরা জানি না। কেউ আমেরিকা ছিলেন, কেউ গ্রিসে ছিলেন, দেশ নাম সবগুলো ভালো করে বলতে পারবো না, কিন্তু বিদেশ থেকে মানে যারা যারা ইন্টেলিজেন্ট লোক, ব্রেইনি লোক এবং নিজেদের জ্ঞান সম্পন্ন, তাদের নিয়ে সে দেশ গঠন করবার চেষ্টা করছেন। কিন্তু দেশের মধ্যে উনি ভালো মানুষ পান না। আচ্ছা, এই পর্যন্ত কি সংস্কার হয়েছে কেউ বলতে পারবেন? কোন সংস্কার এই 9 মাসে? একটা উদাহরণ, যে বিচার বিভাগের এই সংস্কার হয়েছে, পুলিশের এই সংস্কার হয়েছে, কিংবা আইন বিভাগে এই সংস্কার হয়েছে, নির্বাচনের জন্য এই সংস্কার হয়েছে, যেটা উল্লেখ করবার মতো। প্রফেসর ইউনূস একবার বলেছিলেন, এই 2 মাসে আমি যত সংস্কার করলাম, আমি তারপরে জিজ্ঞেস করেছিলাম, ওনাকে করতে পারিনি, সবসময় তো তাকে পাওয়া যায় না, কিন্তু প্রশ্ন করেছিলাম কি সংস্কার হয়েছে। আজকে 9 মাস পরেও আমরা একই প্রশ্ন করতে পারি, কি সংস্কার হয়েছে? পুলিশ আগের মতোই আছে, ধান্দাবাজ, টাকা না হলে নড়ে না, নাহলে জিডি লেখে না, মামলা নেয় না, তদন্তে যায় না। রাস্তায় 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 পুলিশগুলো দুর্নীতি করে, আর এই সচিবালয়ের মধ্যে ঢোকেন, ওইখানে যে কি কাণ্ড চলছে ভালো করে যদি চোখ খোলা রেখে দেখতে পারেন তাহলে হতাশ হয়ে যাবে। আগের মতোই চলছে, কোটি কোটি টাকার ডিল হচ্ছে না। আমি কিন্তু এরকম বলছি না যে রাতারাতি সব বদলে দিতে পারবে, এগুলো বদলে না দিতে পারলে তিনি খুব ব্যর্থ সরকার হচ্ছেন সেটা নয়, কিন্তু পারছেন না। বিদেশ থেকে এত বড় বড় লোক আনছেন, আমাদের সিকিউরিটি কে দেখে? দেশের মধ্যে যোগ্য লোকটাই, বিদেশ থেকে একটা লোক এনেছেন, আমি আগে জীবনের নামই শুনি নাই। উনি আসবার পরই একটা মানবিক করিডোর দিতে চেষ্টা করছেন। সেই মানবিক করিডোরকে বাংলাদেশের সাথে চুক্তি করবে কে? মিয়ানমার সরকার বলেছে আমি ওই চুক্তির মধ্যে নাই। আরাকান আর্মি তারা বলেছে আমরা এটা সমর্থন করি না। তাহলে কার সাথে করছেন, কার জন্যে করছেন? যুক্তি নাই, কোনো রকম আনসার নাই আপনি যদি জিজ্ঞেস করেন। এরকম করে আমি তার চেয়ে বেশি বড় কথা বলি। হ্যাঁ, একটা ভালো কাজ করেছেন জানেন, সবাই বলে, আমি তাই বলছি, যদিও ভিন্ন কথাও আছে, বিচার ব্যবস্থা নিয়ে মেলা কথা হয়েছে দেশে। একটা প্রধান বিচারপতি নিয়োগ করেছে এই সরকার, সেই ব্যক্তি নাকি ভালো জ্ঞানী লোক, লেখাপড়া জানে, এবং এখন পর্যন্ত তার কোনো ভালো কোনো দুর্নাম শুনিনি। আমি মাঝে মাঝে জিজ্ঞেস করি, ভাই এরকম একটা লোক পুলিশে পাওয়া যায় না যাকে আইজি বানানো যায়? এরকম একটা লোক সিভিল সার্ভিসের টপে বসানো যায় না চিফ সেক্রেটারি বানিয়ে? একটাও তো করেনি। সিভিল সার্ভিসের মধ্যে মানে সেক্রেটারির মধ্যে যেগুলো হয় এগুলো নিয়ে যদি যান জিজ্ঞেস করেন, ওই উপদেষ্টা বলে ভাই কী করবো বলেন, 15 বছর ধরে তো ওরাই ছিল, মানে 15 বছর ধরে ওরা যা করেছে তাই আছে, নড়ানো যাবে না, কাউকে বদলানো যাবে না, পারা যাবে না। লতিফুর রহমান সন্ধ্যা 6টায় শপথ দিয়েছিলেন, রাত 9টার মধ্যে 15টা সচিব বদলি করেছিলেন, সবগুলো সচিব পুরা সিভিল সার্ভিস সোজা দড়ির মতো হয়ে গেছিল, তার কথা অস্বীকার করতে পারতে হবে। আর আমাদের এনারা ক্ষমতায় বসবার পরই সবাই দূর দূর করে একেবারে 14 তালি উঠে গেছে, বলেছে এত ব্যস্ত ছিলাম, এত পরিশ্রম করেছি, এত ক্লান্ত, পরীক্ষা দিতে পারবো না, লেখাপড়া করতে পারিনি। বলেছে আচ্ছা অটো প্রমোশন দিয়ে দিলাম। ওই অ্যাডমিনিস্ট্রেশন চলে? ওই অ্যাডমিনিস্ট্রেশন চলে না।